আজকে আমরা এই সূর্যের তাপে ডিম পোস্ট করব, এজন্য ফ্রাই প্যানের ডিম নিয়ে ছাদে যাচ্ছি। আসসালামু আলাইকুম। রাজশাহীতে 40+ তাপমাত্রায় গরম পড়ছে। এই গরমে সূর্যের তাপে ডিম পোস্ট করার ট্রাই করছি। বিভিন্নজন দেখছি সূর্যের তাপে ডিম পোস্ট করছে, তো আমরাও এই ট্রাইটি করব বলে আমাদের বাসার ছাদে উঠে এসেছিলাম। তো আমরা ফেসবুক পেজে লাইভও করেছিলাম ভিডিওটি। তো এবার চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ডিম পোস্টটি আমরা করেছিলাম। তো সূর্যের যে তাপ একদম মাথার ওপরে, এবং আমরা বাসার 7 তলার ছাদে উঠেছিলাম। সেখানে আমরা একটি ফ্রাই প্যান রেখেছিলাম কিছুক্ষণ, গরম হওয়ার পর সামান্য একটু তেল দিয়েছিলাম। তেল কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে আমরা ভালো করে নেড়ে সেখানে ডিমটি ভেঙে দিয়েছিলাম। তো বাতাস হচ্ছিল অনেক, সূর্যের তাপ অতটা আমাদের মনে হচ্ছিল না, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো ডিমটা ভেঙে নিয়ে এবার দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই তো নিচে সাদা হতে শুরু করেছিল। দেখুন, নিচে সাদা হচ্ছিল আর আমরা অপেক্ষা করছিলাম। এর মাঝে ডিমটি খাওয়ার উপযোগী করার জন্য সামান্য পরিমাণ লবণ ও লাল মরিচের গুঁড়ো যুক্ত করলাম। আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে ডিম পোস্ট সম্ভব কিনা। তো আমরা এভাবে 20 মিনিট ধরে অপেক্ষা করছিলাম এবং দেখছিলাম কি হয়। এর মধ্যে চলুন আপনাদেরকে দেখাই আশেপাশের আবহাওয়া। ফাহিম রোদে থাকতে না পেরে ওখানে একটু ছায়া পেয়ে ওখানে দাঁড়িয়েছিল, আর আমি লাইভের ভিডিও ধরে দাঁড়িয়েছিলাম। 20 মিনিট পরে আবার ক্যামেরায় ফিরে আসি এবং ডিম নিচে একদম পুরা সাদা হয়ে যায়। মানে আমরা এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে এভাবেও সম্ভব। তো এবার উল্টানোর পালা, দেখা যাক কি হয়। এভাবে আরও কিছুক্ষণ অপেক্ষা করে এটা আমরা উল্টানোর ট্রাই করছিলাম, কিন্তু নিচে এখনো শক্ত হয়নি, এর জন্য আরও কিছুক্ষণ ওয়েট করলাম। এবার দেখি উল্টানো যায় কি। মনে হচ্ছে উল্টানো যাবে, তো উল্টিয়ে ফেলি। তো এবার এবার উল্টানো যাবে। ভেতরে আমরা স্প্যাচুলা দিয়ে দেখলাম উল্টানো যাচ্ছে। ওয়াও, একদম পারফেক্ট ডিম পোস্ট হয়ে গেছে এই রোদের তাপেই। তো আমরা আমাদের মিশন সাকসেস করতে পেরেছি। খুবই ভালো লাগছে এবং আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো এভাবে আমরা সূর্যের তাপে ডিম পোস্ট করি এবং এটি খেতেও মজার হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।